ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাকে স্বাগত। অনেক দিন পর, প্রায় 3 সপ্তাহ পর তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে। তো 3 সপ্তাহ পর এই চ্যানেলে ভিডিও ড্রপ হচ্ছে। তো প্লিজ তোমরা এই ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব, একটু লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। নানারকম ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে ভিডিও দিতে, তবে যতটুকু আমরা ভিডিও দিই, যত আমরা জানি আমরা কম ভিডিও দিই চ্যানেলে, কিন্তু যতটুকু ভিডিও দেওয়া হয় অথেন্টিক ভিডিও দেওয়া হয় এবং ইনফরমেশনের সাথে। তো যদি অথেন্টিক ইনফরমেশান পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওর যে বিষয়, যে তোমাদের 2025 যে SMFWBর এক্সামটা হয়েছে, 2025 তোমরা এক্সাম দিয়েছো SMFWBর 27 তারিখ জুলাই, তো সেখান থেকে অনেক কোশ্চেন্স আমার কাছে এসেছে, যেগুলো আমি অ্যানালাইসিস করে তোমাদের কাছে আস্তে আস্তে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে দেবো। আমার কাছে প্রথম যে কোশ্চেনটা আছে যে রেজাল্ট কবে বেরোবে। দেখো, রেজাল্ট যে তোমাদের বেরোনোর সম্ভাবনাটা আছে, সেই রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের রেজাল্ট বেরোনোর যে সম্ভাবনা সেটা হচ্ছে 10 তারিখের পরে কিন্তু, বা 10 তারিখের মধ্যে কিন্তু আগস্টের তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, আগস্টের 10 তারিখ বা 10 তারিখের মধ্যে, যেটা SMFWBর ইনফরমেশানে বলা আছে, যে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। যদি খুব বেশি দেরি হয়, আমার মনে হয় 15 তারিখের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, অতদিন দেরি করবে না, 10 তারিখের মধ্যেই তোমার রেজাল্ট দিয়ে দিতে পারে। আর যদি একটু বলো যে হাইস্ট কতদিনের মধ্যে, তো 12 তারিখ বা 15 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে, তোমরা নিশ্চিন্তে থাকো। তো এবার যে 2025-এর অনেক অনেক অ্যানালাইসিসের পর আমি যেটা আমার মনে হচ্ছে, সম্পূর্ণ আমার ধারণা, এবং আমি দুবার SMFWBর অফলাইন কাউন্সিলিং কলকাতায় গিয়ে অ্যাটেন্ড করেছি, যার ফলে আমি কিছুটা আইডিয়া তোমাকে ক্লিয়ারলি আইডিয়া দিতে পারবো। হ্যাঁ, আমার কাছে কোনো ভিডিও নেই, আমার কাছে কোনো ইমেজ নেই, আপাতত সব ডিলিট হয়ে গেছে। তো তোমরা যদি চাও সেই ইমেজগুলো আমি তোমাদের দেখাতে পারি, সেই নিয়ে একটাও ভিডিও বানিয়ে দিতে পারি। ঠিক আছে, তো সেগুলো আমাকে একটু ম্যানেজ করতে হবে, যার ফলে একটু টাইম লাগবে। তোমরা যদি সেগুলো চাও যে কেমন হয় কাউন্সিলিং, তো আমাকে বলবে, আমি সেগুলো জোগাড় করে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের মেনলি যে 2025-এ কত র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে, একটা আইডিয়া বেসিসে আমি তোমাকে বলবো, এবং কেমন আইডিয়া বেসিসে বলবো সেটাও তোমাকে বলে দেবো। দেখো, 2023-তে যে সিটটা ছিল তার থেকে 250 থেকে 300 খানা সিট মতো 2024-এ বেড়েছিল। তো এবার খুব একটা বেশি না বাড়লেও আমি ধরে নিলাম 200 খানা সিট যদি বাড়ে, তাহলে কিন্তু কাট অফে একটু চেঞ্জ আসবে। আর কেন আসবে? কাট অফে অবশ্যই চেঞ্জ আসবে, কারণ কোশ্চেন কিন্তু হার্ড হয়েছিল, কোশ্চেন কিন্তু অনেকটা কঠিন হয়েছিল। কিন্তু আরেকটা বিষয় দেখা, যে তোমাদের কিন্তু এবার ক্যান্ডিডেট অনেক বেশি, তো সেই জন্য আমি খুব একটা বেশি হাইফাই কাট অফ বলে দেবো না, যাতে তোমরা আশায় বসে থাকো। ঠিক আছে, আমি দেখেছি অনেকে বলছে যে এত র্যাঙ্কের মধ্যে থাকলে কলেজ যাবে। আমি খুব একটা বেশি র্যাঙ্ক বলবো না, আমার মনে হচ্ছে অতটা যাবে না। ঠিক আছে, তো আমি একটা নর্মালি বলে দিচ্ছি যে GMR যাদের, মানে যারা জেনারেল ক্যান্ডিডেট, যাদের GMR মিনিমাম 2600-র মধ্যে থাকবে, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি। ঠিক আছে, 2600-র মধ্যে থাকবে, তাদের কিন্তু একটা 2025-এ হওয়ার চান্স আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ESI যেতে হবে না, গভর্নমেন্টই হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, সে ভাবছো 200 র্যাঙ্ক বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, 200 বা 150-র মতো র্যাঙ্ক তুমি বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, GMR সেটা গভর্নমেন্টের জন্য শুধু। ঠিক আছে, গভর্নমেন্টের জন্য। আর ESI হলে তুমি প্লাস 150 করে নিতে পারো। ঠিক আছে, প্লাস 150 তুমি করে নিতে পারো। নেক্সট যেটা আমার মনে হচ্ছে, যে এক্স্যাক্ট মার্কস কী লাগবে আমার 2025-এ SMFWBতে, এক্স্যাক্ট মার্কস আমার কী লাগবে, যার ফলে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি। তো 48 থেকে 50 যদি তুমি মার্কস ক্যারি করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার এই র্যাঙ্কের মধ্যে কিন্তু র্যাঙ্ক চলে আসবে, 48 থেকে 50-র মধ্যে। ঠিক আছে, আর আরেকটা যে বিষয়, যে OBC A-তে একটু আলাদা হয় আর OBC B-তে একটু আলাদা হয়, কারণ OBC B-তে এবার জানি না কী কী চেঞ্জেস হবে। ঠিক আছে, কারণ অনেক ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেওয়া হয়েছে OBC B-র ক্ষেত্রে, আমি যা দেখলাম। তো যাই হোক, তো আমি একটা OBC B-র ক্ষেত্রে আমি যদি বলি যে কত মার্কস থাকলে তোমার একটা গভর্নমেন্ট কলেজ হওয়ার সম্ভাবনা আছে, দেখো 38। ঠিক আছে, 38 থেকে 45-এর মধ্যে রাখো। অনেক সময় এটা লোতেও যায়, ঠিক আছে, আবার অনেক সময় হাইতেও যায়। তো হাইতে গেলে 45-এর বেশি যাবে না, আর যদি লোতে যায় তাহলে তুমি ধরে রাখতে পারো -5 মার্কস করে রাখতে পারো, মানে তুমি 34 অ্যারাউন্ড ধরে রাখতে পারো। 34 to 35 মার্কসের মধ্যে থাকলে, তাও OBC B-তে, আমি এটা বলছি OBC B-তে। ঠিক আছে, OBC B-তে তুমি একটা সেফ পজিশানে থাকতে পারো যদি 34 থেকে 35
ধরে রাখতে পারো, ঠিক আছে, মার্কস। আচ্ছা, এবং ইডাব্লিউএসে যদি আমি বলি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট মিনিমাম 39 টু 40-র মধ্যে রাখলে কিন্তু তুমি সেভ আছো, ঠিক আছে, 39 টু 40-র মধ্যে রাখলে কিন্তু তুমি সেভ আছো। এবং এসসিতে তুমি যদি 40 রাখতে পারো স্কোর মার্কস, ঠিক আছে, তার জন্য আরামসে পেয়ে যাবে। এবং যারা এসটি ক্যান্ডিডেট আছো, এসটি মিনিমাম তোমার 28 থেকে মিনিমাম 35-এর মধ্যে রাখলে তোমার গভর্নমেন্ট কলেজ আরামসে পেয়ে যাবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে তোমার স্টুডেন্টরা আছো, তারা তুমি ধরে রাখতে পারো সবাই চান্স পেয়ে যাবে, কারণ বেশি স্টুডেন্ট থাকে না, যার ফলে সবাই চান্স পেয়ে যেতে একটা সম্ভাবনা থাকে। তো এই হলো তোমাদের কিন্তু একটা সিচুয়েশান, ঠিক আছে, যে তোমাদের কাট অফ কী যেতে পারে। যদি সিট বাড়ে তাহলে একমাত্র এগুলো যেতে পারে। যদি সিট, আমার আমার বিশ্বাস আছে যে সিট বাড়বেই, কারণ প্রত্যেক বছর কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। এবার এসএমডব্লিউ ক্যান্ডিডেটদের কাছে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবো, যে তোমরা যে কলকাতা যাবে, ঠিক আছে, আমার এসএমডব্লিউর কাছে একটাই রিকোয়েস্ট বোর্ডের কাছে, যে প্লিজ কাউন্সিলিং হওয়ার অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে একটা নোটিশ দিন। কাউন্সিলিং হওয়ার 3 থেকে 4 দিন আগে প্লিজ আপনারা একটা নোটিশ দিন, ক্যান্ডিডেটদের জানান যে এই টাইমে কাউন্সিলিং আছে। যেদিন কাউন্সিলিং তার আগের দিন, বা মনে করো আমি সাপোজ ধরলাম যে আগস্টের, আমি একটা ডেট ধরে নিচ্ছি, যে ধরে নিলাম 11 তারিখ থেকে কাউন্সিলিং শুরু হবে। চেষ্টা করুন যে 8 তারিখের মধ্যে জানিয়ে দেওয়ার। আমি জাস্ট একটা মানে প্রেডিকশান বলছি, যে ধরে নাও যে 11 তারিখ থেকে কাউন্সিলিং শুরু, তো প্লিজ চেষ্টা করুন 7 বা 8 তারিখের মধ্যে ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়ার। কারণ 2020-তে যেটা হয়েছে, যে কাউন্সিলিং যেদিন আছে, ঠিক আছে, সোমবার থেকে মনে করো সোমবার থেকে কাউন্সিলিং শুরু, ঠিক আছে, শনিবার রাত্রেবেলা মানে স্যাটারডে তোমাকে জানানো হয়েছে যে তোমার কাউন্সিলিং আছে সোমবার। তো যাদের বাড়ি তোমার নর্থ বেঙ্গলের দিকে, তারা কী করে যাবে? তাদের তো যেতেই একদিন লাগে। তো এই জিনিসটা একটু এসএমডব্লিউকে বলবো, কাইন্ডলি আপনারা একটু দেখবেন যাদের স্টুডেন্টগুলো এত দূর থেকে যাবে, যেন তারা সেফলি কলকাতায় পৌঁছাতে পারে। কারণ এটা তো অনলাইন কাউন্সিলিং না, এটা তো অফলাইন কাউন্সিলিং, আমাদের যেতে হচ্ছে। তো যারা নর্থ বেঙ্গলে একদম আরও দূর থেকে থাকে, জেসে কি কোচবিহার, ঠিক আছে, শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, এইসব জায়গা থেকে যারা বিলং করে, তাদের কিন্তু যেতে অনেকটাই প্রবলেম হয়, কারণ সবসময় তো আর গাড়ি অ্যাভেলেবেল থাকে না, বা সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে না। আরেকটা বিষয়, যে তোমাদের এবার যারা এসএমডব্লিউর কাউন্সিলিংয়ে যাবে, তারা কীভাবে কোর্স সাজাবে, বা তোমরা কীভাবে কোন কোর্সকে আগে প্রায়োরিটি রাখবে, সেটার যদি একটা লিস্ট বলো, তাহলে তোমরা এখনই খাতা বের করে লিখে নিতে পারো যে কোন কলেজকে তোমরা আগে রাখবে। যে সিট যদি শেষ হয়ে যায়, তাহলে কীভাবে কোন কলেজকে আগে নেবে। আর আমি সবসময় একটাই কথা বলবো, বাড়ির কাছাকাছি, তোমার বাড়ির কাছাকাছি যেগুলো কলেজ আছে ওগুলোকেই নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কেন? কারণ যদি এখন তোমরা জেনেছো যে এসএমডব্লিউ এখন অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের আন্ডারে হয়ে গেছে। এখন তো তোমরা জানো যে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল তোমার 2.5 বছরের হয়, ঠিক আছে, 2 ইয়ার 6 মান্থ। তাও তুমি এখানে +2 মান্থ করে রাখতে পারো, ঠিক আছে, তা +2 মান্থ তুমি ধরে রাখতে পারো। +2 মান্থ কেন ধরে রাখতে পারো সেটা তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাওয়ার পরে বুঝতে পারবে কেন +2 মান্থ আমি ধরে রাখতে বলছি, ঠিক আছে। তো এই যে এতগুলো মাস আছে তোমাদের কাটাতে হবে বাইরে, আমি ধরে নিলাম 3 বছরই, কিন্তু এবার অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের যদি আন্ডারে হয়ে যায়, এবং যদি ইন্টার্নশিপ 1 বছর করে দেয়, অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের তো আন্ডারে অলরেডি হয়ে গেছে, কিন্তু এসএমডব্লিউর কোনো নোটিশ দেয়নি যে ইন্টার্নশিপ 1 বছর হবে কি হবে না। যদি হয়ে যায়, তাহলে বাড়ির কাছে থাকলেই তোমার খরচ কিন্তু অনেকটা কম হবে। এটা কিন্তু একটা সিরিয়াস নোট, ঠিক আছে। তো কাইন্ডলি এটা তোমরা দেখবে, সেটা তোমাদের একদমই পার্সোনাল ব্যাপার যে কী করবে না করবে। আর আরেকটা যেটা বিষয়, যে কাউন্সিলিংয়ে যারা যাচ্ছ, তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে তোমাদের 20,000 টাকা করে অ্যাডমিশন ফি লাগবে, ঠিক আছে, 20,000 টাকা করে অ্যাডমিশন ফি লাগবে, সাথে কিন্তু আরেকটা 800 টাকা কিন্তু ওখানেই নিয়ে নেওয়া হয়। তো আমি বলবো অ্যারাউন্ড তুমি যদি 24,000 থেকে 25,000 টাকা ক্যারি করতে পারো, তো করে নিও, তাহলে তুমি সেফ থাকবে। এত টাকা লাগবে না, ঠিক আছে, 21,000-এর মধ্যে তোমার হয়ে যাবে। 20,800 মানে 20,000 মেনলি তোমার টাকা না, তোমার যে ফিজ আছে, এবং তোমার যে 800 টাকাটা আছে, যেটা তোমার রেজিস্ট্রেশন ফি, যেটা 2024-এ ওখানে নিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আমি জানি না আবার এক্সামিনেশন ফি আবার নিয়ে নেবে নাকি, তো সেই নোটিস দিয়ে দেবে তোমাদের। যাই হোক, আমি জাস্ট বলে রাখলাম যাতে নেক্সট টাইম আমাকে বলতে না হয়, ঠিক আছে। তো এই হলো তোমাদের প্রত্যেকটা বিষয়। এবং তোমরা যা যে মেডিকেল কলেজগুলো নিতে চাচ্ছ, সেই লিস্ট 2024 যদি সিট ম্যাট্রিক্সটা চাও, তো কিছুই না, জাস্ট কমে এসে তোমরা এখানে সার্চ করবে যে এসএমডব্লিউ সিট ম্যাট্রিক্স 2024, যার ফলে তোমরা এখানে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে, তাহলে তোমরা জাস্ট এখানে লিখবে অ্যাফিলিয়েটেড কলেজ, ঠিক আছে। এই দেখুন এখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, এখানেই তোমরা ইএসআই কলেজগুলোকে পাবে। গভর্নমেন্টের মধ্যে কিন্তু ইএসআই কলেজগুলোকে পাবে না, ঠিক আছে। তো এগুলোই সেমি গভর্নমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই কলেজগুলোকে তোমরা যদি গভর্নমেন্টে না পাও, অবশ্যই সেমি গভর্নমেন্ট নেবে। ইএসআই যে ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা, ঠিক আছে, ইএসআই তোমার এই যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো কিন্তু যথেষ্ট ভালো কলেজ। তো অবশ্যই কিন্তু তোমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে গভর্নমেন্ট কলেজ।
তারপর সেমি গভর্নমেন্ট, তারপর সেমি গভর্নমেন্ট না পেলে তারপরে যে প্রাইভেট কলেজগুলো আছে, যে অ্যাফিলিয়েশনের যে প্রাইভেট কলেজগুলো আছে, সেগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, তো টপ কী কী প্রাইভেট কলেজ আছে, আমি সেমি গভর্নমেন্টের কথা বলছি না, সেই নিয়ে ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই রিলেটেড একটা ভিডিও করে দেবো। আর প্রাইভেট কলেজে কিন্তু পড়তে অনেক অসুবিধা হয়, সেই অসুবিধাগুলি তুমি যদি জানতে চাও তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, বা এখনই ভিডিও সেশন তোমাকে দেখিয়ে দেবো যে প্রাইভেট কলেজে কী কী অসুবিধা হয়, এবং সেই ভিডিওটা তোমরা দেখবে কী করে। আর নোটিশ, কাউন্সিলিং নোটিশ বের হওয়ার সময় তোমরা কী কী সার্টিফিকেট বানাবে, ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যান্ড তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এই তিনটে জিনিস কিন্তু তোমার লাগবে। তো সেই তিনটে জিনিস কিন্তু কীভাবে বানাবে, তোমার দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট তুমি পঞ্চায়েতে গেলে বললেই দিয়ে দেবে একটা সার্টিফিকেট, ঠিক আছে, এবং ক্যারেক্টার সার্টিফিকেটও সেম, তোমরা পঞ্চায়েতে গেলেই দিয়ে দেবে, বা যে কোনো ফর্মেট নিয়ে যাবে ওরা সাইন করে দেবে, ঠিক আছে। যারা পঞ্চায়েত থেকে যাবে পঞ্চায়েত, এবং যারা পৌরসভা থেকে বিলং করছে তারা পৌরসভা থেকে নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু যারা ওবিসি এনসিএল বা তোমার মেডিকেল ফিটনেস, সেই যদি রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখতে চাও, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, বা আমি দেখিয়ে দেবো যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখতে পাবে। তো সেই রিলেটেড সমস্ত কিছু তুমি কিন্তু এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে। এবং আমি একটা জিনিস বলে রাখি, এই চ্যানেলের একটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো, যে সেখানে কমেন্ট করতে পারো যে আমাকে এই ভিডিও লিঙ্ক দিন, আমি কিন্তু সেখানে শেয়ার করে দেবো। তো সেই একটা সুবিধা আছে। তো ওই টেলিগ্রাম গ্রুপে তুমি যদি জয়েন হতে চাও, তাহলে ওই যে গ্রুপের লিঙ্কটা সেটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো তোমাদের যে ইএসআই কলেজ আছে, এই যে 9টা ইএসআই কলেজ আছে, এই 9টা ইএসআই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো যদি গভর্নমেন্টে না পাও। এগুলো কিন্তু ভালো কলেজ, ঠিক আছে, এখানে কিন্তু পড়াশোনাও ভালো হয়। তো এই কলেজগুলোতে তোমরা নিতে পারো। এখানে 9টা কলেজ আছে, টোটাল 149 তোমাদের এখানে সিট আছে। আশা করি এখানে 10 থেকে 12টা সিট ইনক্রিজ হবে এই বছর, আশা থাকবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, কোনো রকম ডাউট থাকলে আমি অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি তোমাদের সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তো দেখে নাও যে তোমরা যে প্লে লিস্টটা আছে, মানে যে আমি এসএমএমডব্লিউবির যতগুলো ভিডিওর কথা বললাম, যে মেডিকেল ফিটনেস, ওবিসি এনসিএল, তোমাদের যা যা তোমাদের প্রাইভেট কলেজে কী কী অসুবিধা হয়, ঠিক আছে, সেগুলো ভিডিও তুমি যদি দেখতে চাও তাহলে এখানে সার্চ করবে ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবিটা অবশ্যই দেবে, নাহলে চ্যানেলটা আসবে না। তো এই চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো একটা প্লে লিস্ট সেকশন আমি ক্রিয়েট করে দিয়েছি, সেই প্লে লিস্ট সেকশনে আসবে। তো এখানে একটাই প্লে লিস্ট দেখতে হবে, সেটা এসএমডব্লিউবি প্লে লিস্ট। এখানে তুমি যত এসএমডব্লিউবি রিলেটেড আমার ভিডিও আমি আজ পর্যন্ত ছেড়েছি, সেগুলো আমি টাইম টু টাইম আপডেট করে দিতে থাকবো। তো আপাতত যেগুলো তোমাদের লাগবে, মেনলি ওবিসি এনসিএল লেটেস্ট যে আমার ভিডিওটা ছিল, সেটা ওবিসি তোমাদের এসএমডব্লিউবি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং তোমাদের র্যাঙ্ক ভার্সেস মার্কস যেটা আছে, এবং যেগুলো সবচেয়ে ভালো কোর্স এসএমডব্লিউ আন্ডারে, সেগুলো তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট আরেকটা ভিডিও দিয়েছি, আরেকটা রিয়েলিটি অফ প্রাইভেট কলেজ, মানে প্রাইভেট কলেজে কী কী সমস্যা হয় সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো টাইম টু টাইম আমি এটা আপডেট দিতে থাকবো। এখানে শুধু এসএমডব্লিউবি রিলেটেড ভিডিও তুমি এখানে যে আছে পেয়ে যাবে প্লে লিস্টটা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। এটা ফ্রিতে তোমাদের প্লে লিস্টে দেওয়া হয়েছে, এবং তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে, সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে।